রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে পর্যাপ্ত পশুর সরবরাহ দেখা গেছে। দামও সহনীয় বলছেন ক্রেতারা। দর কষাকষিতে বিক্রি হওয়া পশু নিয়ে সন্তোষ প্রকাশ করছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। তবে ঝড় বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সবাইকে। এবার রাজধানীর 2 সিটি কর্পোরেশনের 24টি হাট বসেছে, সবগুলোতেই উৎসবমুখর পরিবেশ। কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। গাবতলীর হাটে গরু কিনে সন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। অযথা উচ্চ মূল্যে হাকডাকের দেখা মেলেনি। রাজধানীর অধিকাংশ হাটেই এমন চিত্র। মানে এখন তো রিজনেবল আছে, মানে বেশিও না কমও না। গত বছর আমি এখান থেকে যে গরু কিনছিলাম আপনার 1 লাখ খেলনা, আমার সঠিক কত হইলো 1.5 লাখ না 55,000 ছিল, সেই গরুই এখন 70,000। কষ্টের লালন পালনে পশু বিক্রি করে যে মূল্য পাচ্ছেন বিক্রেতারা, তাকে ন্যায্য মূল্য জানিয়ে খুশি তারাও। বলছেন খামারিদের আনা গরুর সংখ্যা বেশি হওয়ায় নানা দামে কোরবানির পশু বিক্রির সুযোগ মিলছে। দুইটা বিক্রি করে আমি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ 26টা গরু নিয়ে আইছিলাম, আমরা সবই বেঁচে ফেলছি, আর 3টা গরু আমাদের আছে। আমি আল্লাহর রহমতে 10টা বেড়েছি। সোমবার সকাল থেকে বিক্রেতাদের হাক ডাকে জমে ওঠা পশুর হাটে কেউ পরিবার নিয়ে এসেছেন কোরবানির পশু কিনতে, আবার কেউ এসেছেন শুধু বাজার ঘুরে দেখতে। এক্সপেরিয়েন্সটা আর কি বিল্ড আপ হইলো, দ্যাটস দ্য ফার্স্ট থিং। তারা বলছেন কয়েক দফা দরদামের পরই মিলছে পছন্দের গরু। তবে বেশ কিছু হাটে ব্যাপারীরা পশু বিক্রিতে ছাড়ছেন না দাম, এতে অন্য হাটে ঢু মারছেন ক্রেতারা। গাবতলীতে পশুর হাট পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক ও ডিএমপি কমিশনার। দুজনেই বলছেন যে কোনো অন্যায় হলে ব্যবস্থা নেওয়া হবে সাথে সাথে। ব্যবস্থাপনা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে শর্তগুলো আছে সেটাকে তারা ফলো করছে কিনা, সেটার জন্য আমরা মনিটরিং করার জন্য এই ভিজিটগুলোকে আমরা অব্যাহত রাখব। নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত মোবাইল টিম, ফুড পেট্রোল এবং চেকপোস্ট ব্যবস্থা কার্যকর থাকবে। পশুর হাট কেন্দ্রিক পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে দুপুরের দিকে মুষলধারে বৃষ্টির কারণে বিপাকে পড়েন ক্রেতা বিক্রেতা। এতে কমেছে ভ্যাপসা গরমের বিপত্তি। আগামী 2 দিন আকাশ পরিষ্কার থাকলে পশু বেচাকেনায় ভাটা পড়বে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।